আমাদের সরকার উচ্চশিক্ষাকে অনেক সহজ করে দিয়েছে এবং তোমরা যারা আজকে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ডিপার্টমেন্টে পড়াশোনা করছো তোমাদের জন্য কিন্তু এটা সুযোগ। এই যে 4 বছর এটা একটা আমাদের জন্য ক্রান্তিকাল, অর্থাৎ তোমাদেরকে প্রচুর পরিশ্রম করতে হবে। এই ক্রান্তিকাল যদি আমরা অতিক্রম করতে পারি তাহলেই কিন্তু পরবর্তীতে আমাদের জন্য স্বর্ণযুগ, অর্থাৎ তোমরা তোমাদেরকে প্রতিষ্ঠা করতে পারবে এবং বিভিন্নভাবে কন্ট্রিবিউট করতে পারবে। সো আজকের এই ক্রীড়া প্রতিযোগিতায় এটা আমার জন্য একটা সুযোগ যে তোমাদের সাথে একটা মিথস্ক্রিয়া ইন্টারাকশন হওয়ার এবং আমার যে মেসেজগুলো রয়েছে প্রতিনিয়ত প্রতিটা মুহূর্ত তোমরা তোমাদের কাজে লাগাবে, যেন ভবিষ্যতে তোমরা মানুষ হিসাবে, কারণ জানো যে বর্তমানে যে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে টেকনোলজির যুগে ইটস এ ভেরি কম্পিটিটিভ। কম্পিটিশন ছাড়া কখনো কিন্তু আমরা পরবর্তী ধাপ অতিক্রম করতে পারবো না। এবং এই কম্পিটিশন শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, যতগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, এর বাইরেও অনেক বাংলাদেশের যারা ডায়াসপোরা আছে তারা পড়াশোনা করেও কিন্তু এখানে চাকরির জন্য চলে এসেছে। তাদের সাথে কম্পিটিশনের জন্য কি পরিমাণ আমাদেরকে প্রস্তুতি নিতে হবে সেই বিষয়গুলোর প্রতি তোমাদেরকে প্রথম থেকে লক্ষ্য রাখতে হবে। এখানে আমাদের সম্মানিত তোমাদের যারা অভিভাবক রয়েছেন, সম্মানিত শিক্ষক মণ্ডলী, তারা তোমাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল, তোমাদেরকে নিজের সন্তানের মতো সবসময় দেখে থাকেন। তাদের প্রতি তোমাদের যেমন শ্রদ্ধা থাকবে, আমাদের সম্মানিত ফ্যাকাল্টি মেম্বার যারা রয়েছেন তাদেরও দায়িত্ব হবে তোমাদেরকে গড়ে তোলা। প্রতিনিয়ত তোমাদের মধ্যে যে সমস্ত মেধা রয়েছে সেই মেধাগুলোকে যেন আমরা পরিস্ফুট করতে পারি, মেধাকে এক্সট্রাক্ট করে সর্বোচ্চ পর্যায়ে তার ব্যবহার করতে পারি, সেই কাজের দায়িত্ব রয়েছেন সম্মানিত শিক্ষক মণ্ডলী। আমি সবসময় বলে থাকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা হন তারা কিন্তু সমাজের সবচেয়ে মেধাবী এবং মেধার কারণেই কিন্তু তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োজিত হয়। এবং তার সান্নিধ্যে যখন তোমরা আসবে সেই মেধা তারা কিভাবে কাজে লাগিয়ে এই পর্যায়ে এসেছেন সেই অনুসরণ যদি করা হয় তাহলেই কিন্তু তোমরা তোমাদের সাফল্য পাবে। আমাদের সকলের কিন্তু একটা দুটো উদ্দেশ্য আছে। আমি যেহেতু প্রচন্ড রোদ, তারপরও আমার একটু মেসেজটা তোমাদের কাছে পৌঁছে দিতে হবে। আমরা যে কাজই করি মূল উদ্দেশ্য কিন্তু দুটো। একটা কিন্তু আমাদের কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভমেন্ট, আমাদের জীবন মানের উন্নয়ন করা। আমরা যা কিছু করি আমরা চাই দিন দিন কিন্তু আমাদেরকে আমাদের মানে জীবন মান, আমাদের প্রতিনিয়ত যে চাল চলন, আচার আচরণ, শিক্ষা ব্যবস্থা, রাস্তাঘাটের উন্নয়ন, সবকিছু উন্নয়ন করা। আর এর মূল পিছনে হচ্ছে ইকোনমিক গ্রোথ, অর্থনৈতিক সমৃদ্ধি। এই দুটো কিন্তু শুধু কম্পিটিটিভ, শুধুমাত্র আমাদের দেশের প্রতি তাকালেই হবে না, যেহেতু আমাদের জনসংখ্যা জনবহুল দেশ, আমাদেরকে কিন্তু বাইরের সাথে কম্পিটিশনে যেতে হবে। তাহলে আমার অর্থনৈতিক সমৃদ্ধি, জীবনমানের উন্নয়নের জন্য কিন্তু আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। সেই প্রস্তুতির অন্যতম একটা চমৎকার এই আঙ্গিনা হচ্ছে বিশ্ববিদ্যালয়, যেখানে তোমরা আজকে পড়াশোনা করছো। আমরা আশা করব আমরা যে পর্যায়ে এসেছি আমাদের ছোট ভাই তোমরা সেইভাবে প্রস্তুতি নেবে। তোমাদেরকে ডেডিকেশন থাকতে হবে, তোমাদেরকে শ্রদ্ধা থাকতে হবে, দেশের প্রতি মমত্ববোধ থাকতে হবে, দেশের প্রতি তোমাদেরকে ভালোবাসা থাকতে হবে।